নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে হাজির হয়েছি দারুণ স্বাদের সম্পূর্ণ নতুন চিংড়ি মাছের একটি রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিটি আপনারা আগে কখনো ট্রাই করেননি। এইভাবে একবার চিংড়ি মাছের এই রেসিপিটি ট্রাই করে দেখুন। চিংড়ি মাছের অন্য সব রেসিপি ভুলে যাবেন, আর বাড়িতে চিংড়ি মাছ আসলে মনে হবে যেন বারবার এই রেসিপিটা করেই খাই। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ ভালো করে খোসা ছাড়িয়ে পিঠের উপরে যে শিরা সেটা ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে যেহেতু 500 গ্রাম চিংড়ি মাছ আছে, সেই জন্য এখানে একটা মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেল কোড়া কিন্তু অবশ্যই এই রেসিপিতে দিতে হবে, আর উপকরণও কিন্তু খুবই কম। দেখতে থাকুন। এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর এখানে 2 টুকরো দারচিনি নিয়েছি। এই রেসিপিতে কিন্তু দারচিনি আর নারকেল অবশ্যই দিতে হবে। এবারে চলুন চিংড়ি মাছগুলো পেস্ট করে নেওয়া যাক। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আপনারা কিন্তু এই রেসিপিটা শিলপাটাতেও করতে পারেন। তো চিংড়ি মাছগুলো ভালো করে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। ঠিক এইরকম একটা স্মুথ পেস্ট হবে, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। চিংড়ি মাছের পেস্টটা অন্য একটা পাত্রে নামিয়ে রেখেছি। এবারে নারকেল কোড়াটাও আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। সাথে এখানে কাঁচা পাকা লঙ্কা, সামান্য জল দিয়ে আমি একটা সুন্দর নারকেল আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি। নারকেলের পেস্টটাও খুব সুন্দরভাবে আমি করে নিয়েছি। এবার এই থালাতে দেখুন চিংড়ি মাছের পেস্ট আর নারকেল কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। এখানে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর যে 2 টুকরো দারচিনি সেটা বেটে রেখেছিলাম পাটাতে দিয়ে দিয়েছি। এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, আর সর্ষের তেলও কিন্তু একটু বেশি লাগবে। আর এই রেসিপিটা বন্ধুরা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলে কিন্তু খেতে ভীষণ মজাদার হবে। তো ভালো করে সব উপকরণগুলো সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবারে চলুন কিভাবে এই রেসিপিটা করছি দেখুন। ওভেনের উপরে একটা চাটু বসিয়েছি। চাটুর উপরে একটা কলা পাতা নিয়েছি। কলা পাতার উল্টো পাশে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। আর সব সময় এই সব রেসিপি করতে গেলে উল্টো পাশেই কিন্তু করতে হয়, তাহলে কিন্তু ফ্লেভার ভালো হয়। এবং এবারে দেখুন চিংড়ি মাছ আর নারকেলের পেস্টটা দিয়ে ভালো করে হাত দিয়ে আমি একটু সেট করে দিচ্ছি। সুন্দর করে কিন্তু সেট করে দিয়েছি। এবারে ভালো করে সেট করে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দেবো। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অন করিনি। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে কলা পাতার চারিপাশটা একটু ভাঁজ করে দেব। আর এখন প্রথমে মিনিট 2-3 হাই ফ্লেমে রান্না হবে, তারপরে লো ফ্লেমে এই রান্নাটা করতে হবে। দেখুন জল ছেড়েছে, চিংড়ি মাছ আর নারকেল কোড়া যেহেতু আছে, তো সেই জন্য জল ছেড়েছে। এরকম করে আমি বেশ সুন্দর করে টানিয়ে নিয়েছি। শক্তও হয়ে গেছে দেখুন বন্ধুরা। এক পাশ কিন্তু রান্না হয়ে গেছে। এবারে আপনাদের দেখাচ্ছি কলা পাতাটা কত সুন্দর পুড়ে গেছে আর দাগ লেগে গেছে। এবারে বুঝতে হবে যে চিংড়ি মাছের এক পাশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে আর একটা কলা পাতা নিয়ে উল্টে দেব। কলা পাতাটা চাটুর উপরে দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে উল্টে নিচ্ছি। উল্টানো কিন্তু খুব সোজা, তেল বেরোনোর কোনো ভয় নেই। এবারে এক পাশ উল্টে দিয়েছি, পাতাগুলো কত সুন্দর পুড়ে গেছে, আর ভেতরের পাতাটা দেখুন বন্ধুরা কত সুন্দর দাগ লেগেছে। এবারে আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে নারকেল চিংড়ি মাছ ভালো মতো সেদ্ধ হবে। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে পাতাটা তুলে আপনাদের দেখাচ্ছি। এবারে দেখুন চিংড়ি মাছ আর নারকেলের এই পিঠেটার মধ্যে কতটা সুন্দর দাগ লেগেছে, কত সুন্দর পোড়া পোড়া হয়েছে। এইরকম না হলে কিন্তু এই চিংড়ি মাছের এই পিঠেটা কিন্তু একদমই ফ্লেভার হবে না। এইরকম করে বানালেই কিন্তু ফ্লেভারটা হবে। আর একটা কথা বলি বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতের রেসিপি। তিনি হয়তো আজকে আমাদের মধ্যে নেই, তবুও কিন্তু এই রেসিপিটা আমি প্রায় দিনই আমার হাজব্যান্ডকে করে খাওয়াই, কারণ সে তার মায়ের হাতের এই রান্নাগুলো ভীষণ পছন্দ করে। তো আমি শিখে রেখেছিলাম, তো সেটাই আমি
মানে মাঝে মাঝে মধ্যে ওকে করে খাওয়ানোর চেষ্টা করি। তো আপনাদের কেমন লাগলো আমার শাশুড়ি মায়ের হাতের এই চিংড়ি মাছের পিঠে রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না বন্ধুরা। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। চিংড়ি মাছের অন্য সব রেসিপি থেকে সম্পূর্ণ আলাদা, আর খেতেও ভীষণ সুস্বাদু। গরম গরম ভাতে কিন্তু আর কিচ্ছু লাগবে না চিংড়ি মাছের এই রেসিপিটি হলে। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে আমি পিস পিস করে নিয়েছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।